নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ফ্রেঞ্চ পটেটো ফ্রাই। আর রেসিপিটা ঠিক এরকমই হবে। এটা খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যখন ইচ্ছা ঘরেতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বড় সাইজের 4টে আলু খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এই আলুগুলো এবার আমি পিস করে কেটে নেব। আমি এখানে বটি দিয়ে করছি, আপনারা চাইলে চাকু দিয়েও করতে পারেন। প্রথমে আমি আলুর চারিদিকে এইভাবে একটু কেটে বাদ দিয়ে দেব, অর্থাৎ আলুটা যাতে চৌকো মতন হয় সেজন্য এটা আমি করে নিচ্ছি। এভাবে করে নিয়ে আলুটা আমি এইভাবে পিস করে নেব। পিসটা এমনভাবে করতে হবে যাতে প্রতিটা পিসই একই রকম হয়। দেখুন এগুলো ঠিক এরকমই পুরো হবে। এবার আমি এখান থেকে 2 পিস নিয়ে এই সাইড থেকে আবারও একটু কেটে বাদ দিচ্ছি, দিয়ে মাঝখান থেকে পিসটা আমি করে নিচ্ছি। দেখুন পিসগুলো এরকমই হবে যেন প্রতিটা পিসই সমান হয়। এইভাবে আমি আলুগুলো কেটে এই জলের মধ্যে দিয়ে দেব। এভাবে পুরো আলুটাই আমি কেটে নেব, অর্থাৎ 4টে আলুই আমি এখানে কেটে নিয়েছি। এবার এই আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। এটাকে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে যাতে এই জলটা পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ আলু যখন ধোবো তখন যেন পুরো জল পরিষ্কার থাকে। দেখুন প্রথমে আমি ধুয়ে নিলাম, আলুর জলটা কীরকম ঘোলা আছে, এই জলটা ফেলে দিয়ে আবারও এতে ফ্রেশ জল নিয়ে নেব। আবারও ডেকচিতে ফ্রেশ জল নিয়ে নিয়েছি। এবার এই ডেকচি থেকে আলুগুলো ধুয়ে ওই ডেকচির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এই জলটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। দেখুন এই জলটা আগের তুলনায় অনেকটাই পরিষ্কার হয়েছে। এভাবে আমি জল পাল্টে পাল্টে আলুটা ধুয়ে নেব। এবার দেখুন এই আলুতে আর কোনো রকম ঘোলা জল নেই, অর্থাৎ আলুর ভিতরে যে মাড় বা কষ অংশ ছিল পুরোটাই বেরিয়ে এসেছে। এবার এই জলটা আমি এর মধ্যে ঢেলে নিলাম। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা জল। জলটা ততটাই দিতে হবে যত সময় না এই আলুগুলো জলের মধ্যে ভিজে যায়। এবার এখানে নিয়ে নিয়েছি 1 ট্রে বরফ। পুরো বরফটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে ঠান্ডা জল আর বরফের মধ্যে আলুটা আমি রেখে দেব। দিয়ে এই ডেকচি সমেত এটাকে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দেব। আরও 2 পিস দিয়ে দিলাম। 2 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে এটাকে রেখে দেব। 2 ঘন্টা পর আমি ডেকচিটা বার করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। আর এটা এই ঠান্ডার মধ্যে থেকে আর ঠান্ডা জলে বেশ শক্ত শক্ত ভাব হয়ে গেছে আলুটা। এবার এই আলুগুলো আমি একটা প্লাস্টিক ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে নিয়ে আমি আলু থেকে জলটা ঝারিয়ে নেব। পুরো আলুগুলোই আমি এই ঝুড়ির মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এর নিচে দেখুন যে জলটা বেরিয়ে এসেছে, অর্থাৎ আলুর ভিতরে যে জল ছিল সেটা বেরিয়ে এসেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2 ভাঁজ করে সাদা কাপড়, আর নিচে দিয়েছি খবরের কাগজ। খবরের কাগজের উপর 2 ভাঁজ করে সাদা কাপড়টা পাতিয়ে এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটা কিচেন টাওয়াল বা কাপড় নিয়ে এইভাবে আলুগুলো মুছে নিতে হবে যাতে আলুর ভিতরে কোনো রকম জল না লেগে থাকে। এইভাবে আপনারা ফ্যানের নিচেও দিয়ে রাখতে পারেন, কিংবা বেশ কিছু সময় পর এটা দেখবেন বেশ শুকনো শুকনো ভাব হয়ে গেছে, অর্থাৎ এর মধ্যে কোনো জল ভাব নেই। কাপড়ে জলটা টেনে নিয়েছে আর নিচে যে খবরের কাগজ দিয়েছি ওটাতেও জলটা সোক করে নিয়েছে, আর উপর থেকে মুছে নিয়েছি, যার ফলে কিছু সময় এইভাবে রাখবার পর আলুগুলো
শুকনো হয়ে গেছে। এবার এই আলুগুলো সব আমি ডেকচির মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর বা কর্নস্টার্চ। আমি এখানে 4 টেবিল চামচ নিয়ে নিচ্ছি। যেহেতু আমি 4টে আলু ব্যবহার করেছি তাই জন্য আমি 4 চামচ দিচ্ছি। এখানে 3 চামচ দিলেও হবে, যাই হোক আমি মোটামুটি এইভাবে 4 চামচ নিয়ে নিলাম। এবার এর মধ্যে হাত না লাগিয়ে ডেকচিটাকে এইভাবে ঝাঁকিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। অর্থাৎ প্রতিটা আলুর মধ্যে যেন এই কর্নস্টার্চ বা কর্নফ্লোরটা ভালোভাবে মিশে যায়। এইভাবে বেশ কিছু সময় ঝাঁকিয়ে এই কাজটা করে নিতে হবে। আরও বেশ কিছু সময় আমি এটা ঝাঁকিয়ে নিয়ে এটা করে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা লোহার কড়া, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোর বা কর্নস্টার্চ মাখিয়ে নেওয়া আলুগুলো। এগুলো আমি 2-3 বার করে ভেজে নেব। প্রথমে আমি অল্প কিছু দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। রেখে এটাকে আমি ভেজে নেব। এগুলো আমি 2 বারে ভাজবো, অর্থাৎ প্রথমে আমি অল্প ভেজে নিয়ে এগুলোকে উঠিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা স্লোতে দিলে হবে না, তাহলে আলুগুলো তেল সোক করে নেবে। এগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে অল্প ভেজে নিতে হবে, অর্থাৎ আলুটা যেন সিদ্ধ হয়ে যায়। এবার এগুলো আমি একটা থালায় উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি ধাপে ধাপে বাকি আলুগুলোও ফ্রাই করে নেব। এবার এই আলুগুলো আমি সব একটা সাদা পেপারের মধ্যে ঢেলে দিচ্ছি। এর ফলে আলুর ভিতরে যে অতিরিক্ত তেল আছে এই পেপারে তেলটা সোক করে নেবে। আপনারা এখানে টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন। এইভাবে আমি সব আলুগুলো ভেজে একই রকমভাবে পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেলে একটা থালায় আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই থালা সমেত এই আলুগুলো আমি ডিপ ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দেব। ডিপ ফ্রিজে রাখবার ফলে আলুগুলো বেশ শক্ত শক্ত হয়ে আসবে। তারপর বার করে ভেজে নেব। আপনারা এটা আরও 10-15 মিনিট বেশিও রাখতে পারেন। দেখুন আমি 45 মিনিট মতন ডিপ ফ্রিজে রেখেছিলাম। তারপরে আমি এটা বার করে নিয়ে এসেছি। গ্যাসে আবারও বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে। আবারও আমি এর মধ্যে হাফ ভেজে নেওয়া আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একই রকমভাবে 2-3 ধাপে আমি আলুগুলো ভেজে নেব। কিছু সময় হয়ে গেছে, দেখুন আলুগুলো অল্প একটু ভাজা হয়ে গেছে আগের তুলনায়। আর এগুলো ধীরে ধীরে তেলের উপর উঠে আসতে শুরু করেছে। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আপনা আপনি তেলের উপর ভাজতে শুরু করবে। দেখুন ফ্রেন্ডস, পটেটো ফ্রাইটা আমার হয়ে গেছে। এগুলো কি সুন্দর তেলের উপর ভেসে উঠেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। অর্থাৎ এগুলো আমি এই ঝাঁঝরি হাতা দিয়ে আবারও একটা প্লেটের উপর কাগজ রেখে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি আরও 2 বারে সব আলুগুলো ফ্রাই করে নেব। সবগুলো আমি উঠিয়ে নিলাম। সব পটেটোগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এই ডেকচির মধ্যে এগুলো দিয়ে দিলাম। আর এগুলো দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, পটেটো ফ্রাইটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে যদি আপনারা একটু চটপটা করতে চান তাহলে এর মধ্যে দিয়ে দিন কিছু মশলা। এখানে আমি লবণ, চাট মশলা আর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের চটপটা ফ্রেন্ডস পটেটো ফ্রাই রেসিপি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।
ভিডিওটা এত সময় দেখবার জন্য ধন্যবাদ।